হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনিক্যাল সলিউশন বাই অমিত। বন্ধুরা, আজকে আমার কাছে একটা ল্যাপটপের চার্জার রিপেয়ারিং হতে এসছে। এটা ডেল কোম্পানির ল্যাপটপের চার্জার, ল্যাপি লাইফ লেখা রয়েছে। এই চার্জারটা কিন্তু চালু হচ্ছে না, পুড়ে গেছে। আসুন এই চার্জারটাকে খুলে তারপরে দেখি কি করা যায়। চার্জারটা খুব ইজিলি খুলে যাচ্ছে, তার মনে হচ্ছে আমার এই চার্জারটা কেউ খুলেছিল মনে হয়। চার্জারটা মনে হচ্ছিল কেউ খুলেছে বেশ। হ্যাঁ, এই দেখুন খোলা রয়েছে বেশ। খোলা যখন আছে তখন এই তো খুলে গেল। এই বন্ধুরা, আমার খুব সুবিধা হলো, চার্জারটা খুলে গেছে। চার্জারটায় ওরা চেকও করেছে। বন্ধুরা, ফার্স্টে আমি কোল্ড টেস্ট করে নেব। কোল্ড টেস্টে মসফেটটা দেখব। মসফেটটা আমি ফার্স্টে চেক করব। ওহো, মসফেট সম্পূর্ণ শর্ট। আউটপুটটা দেখিনি, আউটপুটেও তো শর্ট হয়। না বন্ধুরা, আউটপুট শর্ট নয়, আউটপুট ঠিক আছে, মসফেটটাই শর্ট। তাহলে মসফেট যখন শর্ট হবে তার মানে ড্রাইভার আইসিও শর্ট। সেই ড্রাইভার আইসি তো চট করে পাওয়া যায় না। বন্ধুরা, মসফেটটাকে বার করি। মসফেটটাকে একবার বাইরে কোল্ড টেস্ট করে শর্ট দেখাচ্ছিল, গেট টু ড্রেন শর্ট। এই মসফেটটা কিন্তু শর্ট বন্ধুরা। বেশ, এতে আরো কিছু কন্ডেন্সার খোলা আছে। কন্ডেন্সারে এই দেখুন জল বেরোচ্ছে, তার মানে কন্ডেন্সারও খারাপ। ক্যাপাসিটরটাকেও পাল্টাতে হবে। ক্যাপাসিটর যাচ্ছে তাই অবস্থা। ক্যাপাসিটরটা 400 ভোল্ট 120 ইউএফ। আমার কাছে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটাকে আমি লাগাবো। এটা কত হচ্ছে? 450, 100 ইউএফ। এটা 120 ইউএফ। চলে যাবে, আরামসে চলে যাবে। আমি ক্যাপাসিটরটা খুলবো না, ট্যাঙ্ক দুটো কেটে নেবো। ক্যাপাসিটর যখন শর্ট বন্ধুরা, তার মানে ড্রাইভার আইসিও খারাপ, একবার 101%। আমাকে এইটাকে এইখানেই লাগাতে হবে। বন্ধুরা, ক্যাপাসিটর আমার লাগানো হয়ে গেছে। লাগালাম তার দিয়ে এমনি করে, কেন কি আমার কাছে আর অন্য ক্যাপাসিটর ছিল না, আবার ক্যাপাসিটর আনতে আমাকে যেতে হবে।
সেই জন্য এই ক্যাপাসিটরটা আমি লাগিয়ে নিলাম। এতেই হবে, দৌড়বে। বেশ, ক্যাপাসিটরটা একবার চেক করলাম, হঠাম ফুটুম করছে কিনা। ক্যাপাসিটর ভালো মন্দ তো আছে বন্ধুরা। যখন ক্যাপাসিটর খারাপ হয়ে যায় তার মানে ড্রাইভার আইসিও খারাপ, এটা শিওর 101%। হ্যাঁ, সেই জন্য আমি এতে ড্রাইভারটাকে তুলে নেব, দিয়ে একটা এই 5 পিনের মডিউল লাগাবো। ঠিক আছে, এই মডিউলটা কি করে লাগায় আমি আপনাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। একটা পেপার নিলাম, পেন কই, পেন 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 পেন। হ্যাঁ বন্ধুরা, পেন নিলাম। আমি এখানে লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এটা ইয়েলো তার, এটা ইয়েলো। এই তারটা যাবে আপনার এই যে মসফেটের মিডিল পিনটা এইখানে, এটা হবে মসফেটের মিডিল পিন। ওকে, দ্বিতীয়টা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক পিনটা যাবে এই যে আমাদের এই যে ক্যাপাসিটার লাগালাম, এই ক্যাপাসিটার মাইনাস পিনে, এই যে মাইনাস পিন, ক্যাপাসিটার মাইনাস পিনে যাবে। এটা 300 ভোল্টের, -300 ভোল্টের, এইটা মেন ক্যাপাসিটারের ফিল্টারের। তারপরে হচ্ছে রেড, রেডটা যাবে এইখানে। দেখুন, একটা ক্যাপাসিটার লাগানো আছে, এই যে ছোট ক্যাপাসিটার। হ্যাঁ, 22 UF, এখানে 22 UF লাগানো হচ্ছে। এর পজিটিভে রেড তারটা লাগবে। 22 UF একটা লাগানো আছে এখানে। একটা দেখুন, এই দেখুন একটা ক্যাপাসিটার লাগানো আছে, একটা ডায়োড দিয়ে এটা কাপলিং করে। রেডটা 22 UF এর ক্যাপাসিটারে পজিটিভ টার্মিনালে যাবে। আচ্ছা, তাহলে তিনটে হলো। হোয়াইট তারটা যাবে অপ্টোকাপলার। এই যে অপ্টোকাপলার আছে আমার এইখানে লাগানো, এই দেখুন অপ্টোকাপলার লাগানো আছে। এই অপ্টোকাপলারের 4 নম্বর পিন, এইদিকে উল্টে নিলাম। অপ্টোকাপলারের 1 নম্বর পিন হচ্ছে এইটা। 1 2 3 4, 1 2 3 4, মানে যেখানে ফুটকুনির দাগ আছে তার ঠিক নিচের পিনটায় এই হোয়াইট তারটা যাবে। তাহলে এটা অপ্টোকাপলারের 4 নম্বর পিনে। আচ্ছা, এবারে বেঁচে গেল গ্রিন তারটা। গ্রিন তারটা কিন্তু আমার যাবে এই ক্যাপাসিটরের পজিটিভ পিনে, এই যে এইখানটা। হ্যাঁ, ক্যাপাসিটরে +300 ভোল্ট যেখানে বেরোচ্ছে সেইখানে যাবে আমার। ঠিক আছে, +300 ভোল্ট যেখানে বেরোচ্ছে ক্যাপাসিটরে 300 ভোল্ট। বেশ বন্ধুরা, আমি এই আইসিটাকে তুলে এর কানেকশান করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কানেকশান একবারে সামনেই করব, সেই চিন্তা নেই। আমি এই আইসিটা তোলার পর আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি একবার নতুন ক্যাপাসিটার লাগালাম। ক্যাপাসিটারটা ভালো আছে নাকি ওইটা টেস্ট করিনি। ওটা টেস্ট করতে গেলে আমাকে একবার এমনি টেস্ট করেছি, কোল্ড টেস্ট, তার জন্য ঠিকই আছে। কিন্তু তাও আমি এমনি একবার টেস্ট করে নিই, দেখি ফায়ারিং হচ্ছে কি না। ফায়ারিং হলে আবার অন্য ক্যাপাসিটার লাগাবো। আমি একবার চার্জিং ডিসচার্জিং করে দেখে নিই। দেখি চার্জ ধরে রাখতে পারছি। আসল জিনিসটা হচ্ছে চার্জ ধরে রাখতে পারছি। যেহেতু আমার মসফেট তোলা,
এখানে চার্জ ধরে রাখতে পারছি না। হ্যাঁ বন্ধুরা রাখছে, কিন্তু দেখি আরেকবার 300 ভোল্ট একবার শর্ট করে দেখি হঠাৎ কিছু করছে কিনা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা এ শর্ট করলো, তার মানে ক্যাপাসিটার ওকে। বেশ, আমি এই আইসিটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি মডিউলে কানেকশন করব। ওকে, ফার্স্টে বলেছিলাম ইয়েলো কালারটা এই যে মসফেটের মিডিলে এইখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তারপরে বলেছিলাম ব্ল্যাক কালারটা ক্যাপাসিটরের মাইনাসে দিয়ে দিলাম। মাইনাসটা আসছে এইখানেই দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে এমনি বাইরে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। কিন্তু আপনারা এমন করে করবেন যেন এই মসফেটটাকে এইখানে কোথাও টাইট করা যায়, নাই টাইট করা গেলে তো কাজ চলবে না। বেশ, এরপরে গ্রিনটা পজিটিভে দিয়ে দিচ্ছি। এবারে বেঁচে গেল হোয়াইট আর রেড। হোয়াইটটা আমি বলেছি অপ্টোকাপলারের 4 নম্বর পিন। তাহলে অপ্টোকাপলারের 1 নম্বর পিন এইটা, এই যে দেখুন আপনারা, এই যে অপ্টোকাপলারের এই যে 1 নম্বর পিন এইটা, এর ঠিক নিচেরটাই 4 নম্বর পিন হবে। হ্যাঁ, তো হোয়াইটটা 4 নম্বর পিনে দিয়ে দিচ্ছি। 4 নম্বর পিন আমার এসছে এইখানে, কিন্তু আমি এইখানেই জয়েন করে দিচ্ছি আপনাদের। আইসির কত নম্বর এসছে এখান থেকে, এইটা আইসির 2 নম্বরে। বন্ধুরা আমি এইখানেই দিয়ে দিচ্ছি, পরে দেখা যাবে। বাঁচলো রেড, এটাকে বলেছি ক্যাপাসিটারের পজিটিভ। তো এই দেখুন ক্যাপাসিটারে এইটা মাইনাস, এই যে এই ক্যাপাসিটারটা, ছোট ক্যাপাসিটারটা, এটা মাইনাস, এর ঠিক পজিটিভটা হচ্ছে ডায়োডের এই দিকে। এই পজিটিভ এটা না দিলে আবার অসিলেশন হবে না। সবগুলোই হয়েছে। নেগেটিভ পজিটিভ হয়েছে। বেশ বন্ধুরা, আমি আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিভাবে লাগিয়েছি। ইয়েলো তারটা মসফেটের মিডিলে, হ্যাঁ, ইয়েলোর পর হচ্ছে আপনার ব্ল্যাকটা ক্যাপাসিটারের মাইনাসে, এই ক্যাপাসিটারে এই যে মাইনাসে ক্যাপাসিটারের মাইনাসে। আচ্ছা, গ্রিন তারটা যেটা সব থেকে লাস্টে থাকে, গ্রিন তারটা ক্যাপাসিটারের পজিটিভে। ঠিক আছে, আচ্ছা তারপরে আপনার এই যে হোয়াইট তারটা অপ্টোকাপলারের 4 নম্বর পিন। এই দেখুন ফুটকুনি রয়েছে, এটা 1 নম্বর পিন, 1 2 3 4। ঠিক আছে, 4 নম্বর পিন, মানে যেখানে ফুটকুনি থাকবে তার ঠিক নিচে পিনটা 4 নম্বর পিন। আচ্ছা, রেডটা এখানে একটা ছোট ক্যাপাসিটার থাকে, 22 UF 47 UF যাই থাকুক না কেন, এই কন্ডেন্সারে পজিটিভ এদিকে মাইনাস, এর ঠিক অপোজিট সাইড পজিটিভে দিয়ে দিলেন, বাস এটা আমার হয়ে গেছে। এবার দেখি এখানে সাপ্লাই আসছে কিনা। এতে তো এলইডি ফেলইডি কিছুই লাগানো নাই।
ডাইরেক্ট, সেই জন্য আমি এইখানে মিটার দিয়ে আপনাকে দেখিয়ে দেবো। ওকে বন্ধুরা, এবার আমি এটাকে লাইনে লাগাচ্ছি। বন্ধুরা সাপ্লাই দিলাম, এটা নেগেটিভ, এটা পজিটিভ। এই দেখুন 19 ভোল্ট দেখাচ্ছে, ঠিক মানে আমার আউটপুটে সাপ্লাই আসছে। কিন্তু বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা খানিকটাও আপনাদের উপকারে লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কি করে এই 5 তারের মডিউল লাগায় সেটাও আমি আজকে আপনাদের দেখিয়ে দিলাম। যদি বলেন তাহলে এটাকে আলাদা করেও একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? সেটি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।